নমস্কার, রমণীর হেসেলে আবারও হাজির হয়ে গেলাম একটু অন্য রকমের খাবারের থালি নিয়ে। কাল গেছে গোপালের নন্দ উৎসব। সেই নন্দ উৎসবে আমার বাড়ির গোপুসোনার জন্য আমি যে খাবারের থালিটি সাজিয়েছিলাম সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখুন, প্রথমে রেখেছি সাদা ভাত, আর আরেকদিকে রেখেছি পোলাও। তারপরে রেখেছি 7 রকমের ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা, ভেন্ডি ভাজা, বরবটি ভাজা আর ওল ভাজা। তারপরে রেখেছিলাম কারকলের পুর। এরপরে রেখেছিলাম মূলোর শাক, এটা আমি একটুখানি নারকেল দিয়ে আর বাদাম দিয়ে করেছিলাম। তারপরে রেখেছিলাম কচুর শাক, 5 মিশালি একটা সবজি। তারপরে ছিল থোর বটি, এটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে আর থোর দিয়ে রান্না করেছিলাম। তারপরে রেখেছিলাম মুগের ডাল, এটা আমি নারকেল আর বাদাম দিয়ে করেছি। ছিল শুক্তোতে বড়ি দিয়ে, ডাঁটা, কুমড়ো, ঝিঙে, পটল, কাঁচকলা, পেঁপে দিয়ে করেছিলাম। তারপরে রেখেছিলাম পনিরের তরকারি, আর রেখেছিলাম আলুর দম পোলাও দিয়ে খাওয়ার জন্য। সঙ্গে ছিল টমেটোর চাটনি, এটা আমি খেজুর আমসত্ত্ব দিয়ে করেছিলাম। তারপরে ছিল পায়েস। খাবারের থালিতে রেখেছিলাম এক টুকরো গন্ধরাজ লেবু আর লঙ্কা আর নুন তো অবশ্যই। তারপরে রেখেছিলাম মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা আর মিষ্টি দই। সবশেষে রেখেছিলাম ফল, 3 রকমের ফল সাজিয়ে দিয়েছিলাম। শসা দিয়েছিলাম, পেয়ারা দিয়েছিলাম আর মুসুম্বি লেবু দিয়েছিলাম, আর সঙ্গে ছিল 1 গ্লাস জল। এই দিয়ে আমি গোপালের নন্দ উৎসবের সাজিয়েছি। কেমন লাগলো আজকের গোপালের থালি সাজানো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার গোপুসোনা বসে রয়েছে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।